বাইরের যতগুলা পথ আছে সবগুলা কড়া নজর রাখতে হবে। এই ভিডিওতে কিছু যদি নাও থাকে তারপরে ওই ভিডিও আমার চাই। আয়ান কি করে এগুলা, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। তবে একটা কথা মনে রাখেন, কারোর কানে যেন না যায়। হ্যাঁ, আরেকটা কথা শুনেন, মন দিয়ে শুনেন, কিন্তু আমি বাঁচলে আপনিও বাঁচবেন। গোডাউন থেকে মাল সরেন, মুখ দিলাম, অসুবিধা নেই। আমারে 1-1.5 ঘন্টা সময় দিবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাব্বার ভাই, ওই গুলজারকে ক যে গোডাউন থেকে সব মাল নামায় পোলাপান যেন সরে যায়। হ্যাঁ, এলাকা যেন না থাকে। অক্ষণ হ্যাঁ, অক্ষণ। কোনায় তুই কোন জায়গায় জিগে যেটা জিগে সেটা উত্তর দিতে পারস না? গোডাউনের মাল 1 ঘন্টার মধ্যে খালি করবি। সবাই খবর দে। 1 ঘন্টা অক্ষণ হ। সবার খবর দে। রাখলাম, আইতেছে আমি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি চ্যাম্পিয়নের ট্রফিটি পলাশগঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। ট্রফিটি আছে এই মুহূর্তে এই এলাকার স্বনামধন্য চেয়ারম্যান রতন চেয়ারম্যানের হাতে। আয় আয় আয়, দৌড়ে আয়। ওরে খোদা রে, তোর তো আমরা জিতে দিছিস গে। এই দাদা, আয় বাবা, তোরাই। উনি এখন সবার উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আজকে আমরা খুব সুন্দর একটা খেলা দেখলাম, সবাই উপভোগ করছি। আজকে আমাদের অনেক আনন্দের দিন। আমরা বছরে একটা টুর্নামেন্ট খেলি এবং আমাদের গ্রামের সব বাচ্চারা খেলে। এটা সবার জন্য একটা আনন্দের। আজকে আমার দল জিতছে, তার মানে এই না যে আমার দল, এটা তো আমার গ্রামের দল। এই যে ট্রফি জেতা হয়েছে, এটা সবাই ভাগিদার, আমরা সবাই আনন্দিত। আমার এই আনন্দেতে আজকে আমি একটা ছোট্ট একটা কাজ রাখছি, সেটা থেকে দুপুরে আমার বাসায় খাবা। হ্যাঁ, বিরিয়ানি খাবেন। আর একটাই কথা, গতবার আপনারা আমারে ভোট দিয়ে পাস করেছেন, আপনাদের খেদমত করছি। কতটুকু পারছি না পারছি সেটা জানি না, চেষ্টা তো করছি। আবার সামনে ভোট, এই ভোটের ব্যাপারটা শুধু আপনারা মনে রাখেন। ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকবো। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। এই চল। বাই বাই পাপা। বাই বাই পাপা। আঙ্কেল, এটা একটু খুলে দাও। মামনি এসেছো? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো। চলো। আসুন। চাচা, পুলিশ চাচা, সামনে কিন্তু চেয়ারম্যানের লোকজনরা থাকে। কই, সামনে তো কাউরই দেখতেছি না।
এখানেই তো ছিল। চলো সামনের দিকে আমরা দেখি। ওদিকে যান আপনারা, ওদিকে দেখেন। শুন, আমার আর ভালো লাগতেছে না। কি করবি এখন? চল বেইমানটার বাসাটা ভাঙা দিয়াই। কই এখন তো কাকপুকি কিছুই নেই। এইখানে এই ঘরেই ছিল, আমি কালো এসে দেখে গেছি। বিশ্বাস করেন পুলিশ আছে? আচ্ছা পাশের ঘরে আছে, আহেন দেখাই। এই শোনো, তোমার কথা বিশ্বাস করি না, স্যারের কথায় আমি আসলাম। কিন্তু তুমি কি কাউরে বলছো নাকি এই কথা? না, আমি তো আর কাউরে কই নাই। সব কি হাওয়া হয়ে গেছে? তুমি কি জানো আমার এই সময় নষ্ট করার জন্য তোমার কি সাজা হইতে পারে? পুলিশ আছে আমার বাইরের কিরা, আমি মিছা কথা কইতাছি না। তোমার কথাই শুনে আসলাম, আইসা কি পেলাম? খালি রুম পেলাম, কাকপকি কিছু নেই। তোমার ভাইটা হারানোর পরে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। কেন? আপনার স্যারের কাছে তো ভিডিও দিছি, ওখানেই তো সব প্রমাণ আছে। কি সব ভিডিও? কোথা থেকে আনছো? আসল না ভুয়া কে জানে? কিছুই নেই। চলো আমি কই যাবো? চেয়ারম্যান সাহেবের কাছে। তোমার অনেক অভিযোগ, তার সামনে সরাসরি যা বলি। চলো। মানি মানি তোরে আমি দুনিয়া খুঁজে বেড়াইতেছি। জলদি তো সর্বনাশ হয়ে যায়, জলদি করে বাড়ি যা। কে কি হইছে? সর্বনাশ হয়ে যেতেছে, যা। এই কি তোর বাড়িতে? প্যান্ট চেঞ্জ করো নি? হ্যাঁ চলো চলো, তাহলে তোমার প্যান্টটা চেঞ্জ করে নিচ্ছি। তুমি এখানে এসছো কেন? ইয়ে মানে ওর পানির ফ্লাক্সটা, মানে ওটা মিথ্যাবাদী মেয়ে মানুষ। এখানে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। একটা কথাও বলবে না, শোনো। এই ড্রেস তুমি কোথায় পেয়েছো? কে কিনে দিয়েছে তোমাকে এই ড্রেস? বলো। তুমি কাল রাতে যখন হুট করে রিঙ্কুর মায়ের ফোনটা রেখে দিয়েছিলে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুমি আর তোমার ছেলে মিলে একটা অঘটন ঘটাতে যাচ্ছ। রিয়েলি তোমাদের এত সাহস? অ্যামেজিং। না মানে তুমি
তুমি এসব পছন্দ করো না বলে তোমাকে বলতে সাহস পাইনি। সাহস পাওনি, কিন্তু আবার আড়ালে করতে ঠিকই সাহস পাও। যেটা আমি পছন্দ করি না সেটা করতে তোমার আর তোমার ছেলের সাহসের অভাব হয় না, তাই তো? এই ছেলে, তোমাকে কতবার বলেছি ক্রিকেট ছাড়া অন্য কিছু চিন্তা মাথায় আনতে না, বলিনি? Yes, Papa. আমার মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি তুমি আমার ছেলে কিনা। যেমনি মা তেমনি তার ছেলে। আর রুনা, দিস ইজ দ্য লাস্ট টাইম। আপনাদের অনুষ্ঠান কিন্তু ওদিকে শুরু হয়ে গেছে। এখানকার নাটক দেখা শেষ হলে আপনারা কাইন্ডলি যেতে পারেন, প্লিজ। হ্যাঁ, প্লিজ যান, আপনারা ওদিকটা যান। স্টুপিডের দল। আয়ার, তোমার ইউনিফর্ম কোথায়? বাবা ওইখানে। এই গ্রামে কোনো বেইমানের জায়গা হইব না। আজও এই মন্ডা বেইমানের ঘর ভাঙে দিব। কি করছ তোরা? চুপ চুপ। আয় এই থামো তোমরা। কি রে, তোরা খাড়া রইলি কেন? চল। থামো তোমরা। মন্ডা বেইমানের বোন এই গ্রামে কোনো বেইমানের বোন নিয়ে থাকতে দিব না। চল সরাই। কি করতেছো? থামো তোমরা। থামো। তোর ঘর ভাঙতে আইছে আজ। কেন আমার ঘর ভাঙবা কেন? আমি কি করছি তোমাকে? তুই কিছু করস নাই। তোর ভাই আমাকে বিরাট ক্ষতি করে দিয়ে গেছে। আরে বেইমানি সাজা তোর গান ছাড়া করবো আজকে। তুই মন্ডা বেইমানের বোন, এটাই তোর অপরাধ। সরেনতে আজকা এই ঘর ভাঙ্গেই যাবো, দেহি কেডা আম করে ফিরায়। চল। না, আমি সরবো না। সরবি না? এই থাম। কি রে? ওটা ওটা। এই পাগল হয়েছিস তোরা? হ্যাঁ, কি সব করতেছিস এগুলি? এই যে বাড়িঘর ভাঙলেই কি মন্ডে ফিরাইবো? চেয়ারম্যান চাচা, আপনি আমাকে বাধা দিয়েন না। আজ আমরা ওই ঘর ভাঙমুই। বেইমানের বোনও বেইমান, ওরে ওই গ্রাম ছাড়া করমু। আইজো কার কাইলো মনিরে এই গ্রাম ছাড়া যাইতে হইব। টেকল লোক যারা গ্রামের লগে বেইমানি করে, হ্যাঁ করে এনে থাকার কোনো জায়গা নাই। তোমরা ভুল ভাবতাছো। আমার ভাই বেইমান না। হে কারোর লগে বেইমানি করে নাই। এই গ্রামের লগেও না। চুপ। আর একটা মিথ্যা কথা কবি না। চেয়ারম্যান চাচা, আম করে আর আটকাবেন না। এই আটকাবো না তো কি করবো? হ্যাঁ, নিজের হাতে আইন তুলে নিবি? এখানে আইনের লোক আছে না? এই তোমরা সরো সরো, কেউ আইন হাতে তুলে নিবা না। তাই বলে বেইমানের বোনে দুই চোখে দেখতে হইব না, আমার ভাই বেইমান না। আর সেটার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ? আমার ভাই এই গ্রামের সাথে বেইমানি করে নাই। আর করে নাই দেখা তারে জোর করে শহরে পাঠাই দিছে। শহরে পাঠাইছে? কে পাঠাইছে? চেয়ারম্যান চাচা। কোন তো কি কয় না কয়, যার লেখা করিস ওই কয় চোর। কি রে মা, আমি তোর বাইরে কেমনে কোথায় পাঠাই দিব? হ্যাঁ, তোর বাইরে খুঁজতে খুঁজতে আমি তো হারনে গেছি গে। আর তুই কয় আমি শহরে পাঠাই দিছি? সব মিছা কথা। আমি নিজের কানে শুনছি আমার বাইরে হে শহরে পাঠাই দিছে। আর আমার ঠিকানাটাও দেয় নাই। কি সব এই যে বানায় বানায় কিস্তা মিথ্যা কইতাছস? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? তোর বাইরে আমি শহরে পাঠাবো কে? এই কি এতগুলো মানুষের সামনে তোর চাচারে নিয়ে তুই এরকম কথা কইতাছস? মানে আমি লজ্জা পাইতাছি না? এরকম শরম দিতে হয় না, সব সত্য। আমি নিজে আপনার কথা ভিডিও করছি। কই এই ভিডিও কই দেখি? মোবাইলটা এইখানেই তো ছিল। আমি নিজে ভিডিও করছি, পুলিশ এসেও দেখছে। সি 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 রে মনি মা, তুই চেয়ারম্যান কাকারে তুই এভাবে অপমান করলি, মিশা কথা তো সামনে নিয়ে। হ্যাঁ, আর তোরা তো মোবাইল করতে এলো রে।
তো তো পেটে নেই ভাত, তুই এই মোবাইল পেলি কই? বুঝছেন না, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। অভাবে স্বভাব নষ্ট বলেই এই মোবাইলটা চুরি করছে। কইতে চুরি করছিস ক? না, আমি মোবাইল চুরি করি নাই আমি মোবাইল চুরি না করলে এই মোবাইল তুই পাইলি কই থেকে? এটা তো সাসির মোবাইল। ছি 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 ছি, আরে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, অভাবে পড়া তুই চাচির মোবাইল পর্যন্ত চুরি করছস, দেখছেন? তারপর কেন আমি চুরি করবো কেন? কে কইছে আপনারা আমি চুরি করছি? তো চাচি কইছে। হ্যাঁ, তো চাচি কয় আর নাকি মোবাইল চুরি করে লেগেছিস তুই। একটা কথা বলবে না তুমি। দেখো, তোমার ফালতু স্বপ্ন কিভাবে পড়ে যাচ্ছে। দেখো, তাকিয়ে দেখো। আমার বাবা একদিন আমার ক্রিকেট ব্যাট ভেঙে চুরে ঠিক এভাবে পুড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আমি আর কখনো ক্রিকেটার হতে চাইনি। আমার বিশ্বাস আজকের পর থেকে তুমিও আর কখনো সুপারম্যান হতে চাইবে না। আর আমার স্বপ্নের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি ঠিক এভাবেই পুড়িয়ে ছাই করে ফেলব। আমি অফিস থেকে ফিরে আসি, তারপর তোমাদের কি শাস্তি দেয়া যায় সেটা আমি দেখব। ইনাফ ইজ ইনাফ। আজ থেকে সবকিছু বদলে দেব আমি। সুমিয়া, এখন সবই তো শুনলা, ডাকো দি তোমার বড় ডাকো। সাসি, তোমার এই অবস্থা কেন? কে তোমার মারছে? নিশ্চয়ই চাচাই মারছে। সব কিছুতেই চাচার দোষ না? খুব ভালো লাগে। জীবনে কোনোদিন আমি আমার বোরকে হাত তুলি নাই। রান্না করতে গিয়ে কই না কই কুতা খাইছে, আর আমার দোষ হয়। পর্যাত মেয়ে দূর এই রাইসমিয়া, থামো তো, আসল কথাই তো কইতেছে না। এই রাইসুর বউ, তোমার কি মোবাইল হারানো গেছে নাকি? কত আমি চুরি করি নাই, বিশ্বাস করেন। সবার সামনে তোর চাচির কথা শুনছে সবাই, শুনছে না? এখন যদি তুই জেলে যাইতে চাস, যা। কি করছ? হ্যাঁ, আগুন লাগছে। লাগুক, তাতে তোর কি?